নিরামিষ দিনে নিরামিষভাবে এঁচোড় খুব সহজেই তোমরা রাঁধতে পারবে যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমি এঁচোড় কাটতে বসেছিলাম। আমার ছেলে এত দুষ্টুমি করছিল, ওর জন্য আমি এঁচোড়টা কাটতে পারিনি। এত আঠা, সে হাত দিয়ে হাতে লেগে যেতে পারে, সেজন্য আমি এখানে 4 ফালি করে গরম জলে নুন আর হলুদ দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে কষটা কেটে যায়। তারপরে এখানে আমি এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছিলাম, আর কড়াইতে তেলের ওপরে আমি আলু, কেটে রাখা আলু আর এঁচোড়টাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে এখানে আমি দিয়েছিলাম 2খানা মতো টমেটো আর 2 ফালি আদা, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এরপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ব্যাস আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম, আর স্বাদটাকে বাড়ানোর জন্য একটু দিয়ে দিয়েছিলাম চিনি আর কিছুটা পরিমাণ কসুরি মেথি। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো টক দই, আর তারপরে আমি দিয়েছিলাম কাজু ও কিশমিশ বাটা। প্রত্যেকটা মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব গরম জল। ব্যাস, তারপরে এটাকে আমি ফুটতে দেব। ফোটানো শেষ হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, এতে করে ধনেপাতার ফ্লেভারটা দিয়ে আরও সুন্দর লাগবে। আর নামানোর আগে আমি দিয়েছিলাম ঘি আর গরম মশলা। ব্যাস, খেতে তো দারুণ হয়েছিল। আর আমাকে পরে প্রেশার কুকারে এঁচোড়টা সিদ্ধ করতে হয়েছিল, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তোমরা যদি আগে থেকে সিদ্ধ করে নাও তাহলে আরও ভালো হয়। আমি রান্না করার পরে আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর 6টা সিটি দিয়েছিলাম, তার জন্য আমার এঁচোড়টা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছিল।